বহরমপুর রবীন্দ্র সদনে শনিবার সকাল 10টা থেকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম মুর্শিদাবাদ জেলা সম্মেলন শুরু হয়। তার আগে পাহেলগাঁওয়ে নিহত পর্যটকদের উদ্দেশ্যে ঘটনার নিন্দা করে রাজ্য সরকারি কর্মীদের একটি শোক মিছিল শহর পরিক্রমা করে। এই সম্মেলনে সংগঠনের রাজ্য নেতৃত্ব ছাড়াও তৃণমূলের বহরমপুর সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। আর ওই সম্মেলন মঞ্চকেই 2026-এর ভোট প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করলেন তৃণমূলের নেতারা। লোকসভা নির্বাচনী হোক আর বিধানসভা নির্বাচনী হোক, পোস্টাল ব্যালটে মুর্শিদাবাদ জেলায় অন্য রাজনৈতিক দলের তুলনায় বরাবর পিছিয়ে থেকেছে তৃণমূল। শেষ লোকসভা নির্বাচনেও পাল্লা ভারী ছিল বিজেপির। এদিন কর্মীদের সেই কথা মনে করিয়ে দিয়েছেন অপূর্ব। একটু আমরা যদি আত্মবিশ্লেষণ করি, এই সারা বাংলায় প্রত্যেকটি জেলার মধ্যে সরকারি কর্মচারী, সেখানে সর্বস্তরে, শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরে যে পোস্টাল ব্যালট, ইডি ব্যালট যা হয়, তার রেজাল্ট আমার মোবাইলে আছে। আমি যদি সেই রেজাল্টটা বলি সারা বাংলার অন্য জেলার পার্সপেক্টিভে, তাহলে আমাদের একটু লজ্জা লাগবে। আমরা একমাত্র জেলা মুর্শিদাবাদ জেলা, যে জেলা বিগত লোকসভা নির্বাচনে আমরা সবচেয়ে পিছিয়ে ছিলাম। কোথাও না কোথাও মুর্শিদাবাদের যে উৎসাহ কর্মচারীর মধ্যে আমি একটু কম করেছি, এটা খারাপ ভাবার কোনো কারণ নেই। সরকারি প্রকল্পকে হাতিয়ার করে কিভাবে সরকারের পক্ষে ভোট টানতে হবে তাও শিখিয়েছেন নেতারা। 26টা ব্লকে যাতে এই লিফলেট পৌঁছায় প্রত্যেকটা কর্মচারীর কাছে, প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাছে, আমরা কি করেছি, আমাদের নেত্রী কর্মচারীদের জন্য কি কি করেছে, এই খতিয়ান নিয়ে যেতে হবে বন্ধুরা। তার কারণ নিজেদের চাকরির স্বার্থে, নিজেদের চাকরি সুনিশ্চিততার জন্য, নিজেদের মর্যাদার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। আপনি যদি ভাবেন আমি ফেডারেশনের মেম্বারশিপটা শুধু নিয়েছি নিজের ট্রান্সফার পোস্টিং, নিজের ফায়দার জন্য, এইটা কিন্তু চলবে না বন্ধুরা। আমি আপনাদের পাশে দাঁড়াবো, আমার টিম আপনাদের পাশে দাঁড়াবে, কিন্তু তার বদলে আপনাদেরকে মাটি মানুষ সরকারের প্রচারও করতে হবে, তার উপরেও আমাদের নজর থাকবে। দুয়ারে সরকার আপনাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে হচ্ছে। তাদের কাছে যাচ্ছে মানুষ, একটা পঞ্চায়েতের মেম্বারের কাছে নয়, প্রধানের কাছে নয়, এমএলএর কাছে নয়, এমপির কাছে নয়, যাচ্ছে কার কাছে? আপনার কাছে। একটা এসসি সার্টিফিকেট নিতে কার কাছে যাচ্ছে? আপনাদের কাছে যাচ্ছে। যে কোনো সরকারি প্রকল্প সব আপনার কাছে যাচ্ছে। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছে, যদি আপনারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনার পয়সা লাগছে না নার্সিং হোমে গেলে, যে আপনার কাছে স্বাস্থ্যসাথীর জন্য এসেছে, এটা বলা যায় কি বলা যায় না বলুন? বিজেপি ও সিপিএম এর সমালোচনা করে সংগঠনের নেতারা চুক্তিভিত্তিক কর্মীদেরও ঘুরিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের থেকে এই রাজ্যের 1,80,000 কোটি টাকার ন্যায্য পাওনার বঞ্চনা, সাম্প্রদায়িক সুশ্রুরি, শিক্ষকদের চাকরি খাওয়ার প্রচেষ্টা ইত্যাদি আক্রমণ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে গোপনে সংগঠিত ভাবে আসছে। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, ওই সাম্প্রদায়িক দলটি কোনদিন যদি এই রাজ্যের ক্ষমতায় এসে যায়, সরকারি কর্মচারী হিসেবে শুনে রাখুন, যত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তারা ধীরে ধীরে যেরকম একটি সুনিশ্চিত চাকুরি জীবনের দিকে অগ্রসর হচ্ছে, তাদের চাকুরি আদৌ থাকবে কিনা এটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে।